ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 103, খুলনা 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন খুলনা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী। জানবো তার কাছ থেকে আগামী নির্বাচনে তার ভাবনা কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই অভিনন্দন আপনাকে, দল আপনাকে মনোনয়ন দিয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষ কি আপনাকে চূড়ান্তভাবে বেছে নেবে কিনা? দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি দলের প্রার্থী হিসেবে এখানে আছি। এই অঞ্চল, এই কয়রা পাইপগাছা অঞ্চল বিএনপির অধ্যুষিত অঞ্চল। এখানে আমরা একবার জোটের প্রার্থী হিসেবে জামাতের প্রার্থীকে আমরা নমিনেশন দিয়েছিলাম, তারা বিএনপির ভোটেই তারা নির্বাচিত হয়েছিল। ইতিমধ্যে আমি যখন নমিনেশন নিয়ে এলাকায় এসেছি, খুলনা থেকে আমি সকাল 7টায় রওনা দিয়েছি, কয়রায় পৌঁছতে আমার সন্ধ্যা 6টা বাজে। তার কারণ হচ্ছে রাস্তাঘাটে মানুষ ছুটে এসেছে, মা বোনরা ঘর থেকে বেরিয়ে এসেছে, অভূতপূর্ব সাড়া পড়েছে। মানুষ আনন্দে উল্লাস শুরু করেছে। সবার সাথে কুশল বিনিময় করতে করতে আমি এই দীর্ঘ টাইম এই রাস্তায় কাটিয়ে সন্ধ্যা 6টায় নাগাদ আমি কয়রাতে পৌঁছেছি। এই 2 দিন আমি কয়রার বিভিন্ন অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলে ঘুরতেছি। মানুষ যে কী পরিমাণ সাড়া দিয়েছে, কী পরিমাণ আনন্দিত হয়েছে, সে কথা আপনাদের ভাষায় বোঝানো যাবে না। আমার জনপ্রিয়তা, আমি ছাত্র দলের রাজনীতি থেকে এই রাজনীতি শুরু, দীর্ঘ 35 বছর আমার এই রাজনৈতিক জীবন। আমি ছাত্র দলের দায়িত্বে ছিলাম খুলনা জেলার, যুব দলের সেক্রেটারি ছিলাম খুলনা জেলার, বিএনপির প্রচার সম্পাদক, বিএনপির সাংগঠনিক সম্পাদক, পরে বিএনপির সদস্য সচিব। দীর্ঘ 35টি বছর আমার রাজনৈতিক জীবনে এই অঞ্চলের হাজার হাজার নেতাকর্মী আমার হাত দিয়ে গড়া। আমি অনেক নেতাকর্মী তৈরি করেছি, আমার হাতে আমার সঙ্গে হাজার হাজার নেতাকর্মী রাজনীতি করে। তারা সবাই উৎফুল্ল হয়ে ফিরে এসেছে, মাঠে নেমে এসেছে। হ্যাঁ, জুলাই অভ্যুত্থানে আমরা ভূমিকা রেখেছি রাজপথে। 17টি বছর আমি রাজপথে ভূমিকা রেখেছি। আপনারা জানেন যে রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনে অনেক মামলার আসামি আমরা, অনেক নির্যাতন আমার পরে হয়েছে, বারবার আমাকে কারাগারে যেতে হয়েছে। এমনকি কারাগারে আমি একবার স্ট্রোক করি, সেই স্ট্রোক করার পরে কারাগারে আমাকে জেল কোড অনুযায়ী যে ট্রিটমেন্টটা ছিল সেইটা পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে দিতে চান সাধারণ মানুষের জন্য? প্রতিশ্রুতি দিতে চাই, যে দিয়েছি বা দিতে চাই, এ এলাকার উন্নয়ন, এলাকার যে মৌলিক সমস্যাগুলো রয়েছে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে চাই। সেই মৌলিক সমস্যার ভিতর হচ্ছে বন্যা, ঘূর্ণিঝড়, তারপরে জলোচ্ছ্বাস। প্রত্যেকবারে এই অঞ্চলের ভেড়িবাঁধগুলো ভেঙে যায়, হাজার হাজার মানুষ পানির নিচে চলে যায়, গ্রামকে গ্রাম পানির নিচে তলিয়ে যায়। আমরা একটি টেকসই ভেড়িবাঁধ করতে চাই। এখানে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও কখনো টেকসই ভেড়িবাঁধ তৈরি করা হয়নি, লুটপাটের রাজত্ব চলেছে। আমরা এর থেকে বেরিয়ে এসে একটি টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করতে চাই। এই অঞ্চলের মানুষ লবণাক্ত পানি, মানুষ বিশুদ্ধ পানি পান করার খুবই কষ্টদায়ক। আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে চাই মানুষের জন্য। আমরা এই অঞ্চলের মানুষের খেলাধুলার মান উন্নয়ন করতে চাই। একটি মিনি স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং সুন্দরবনকে ঘিরে একটা পর্যটন কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা আমাদের রয়েছে। এবং খুলনা থেকে দেলউটি হয়ে শিবসার উপর থেকে একটি ব্রিজ নির্মাণ করতে পারলে, যে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে খুলনায় যেতে, সেখানে আমাদের হয়তো 1 ঘন্টা 20 মিনিট ট্রিনিটির মধ্যে আমরা খুলনাতে পৌঁছতে পারবো। সেই পরিকল্পনা আমাদের রয়েছে। জি, বেকারত্ব দূর করার জন্য যদি পর্যটন কেন্দ্র তৈরি হয়, অনেক ছেলেমেয়েরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা পাবে, অনেক লোক এখানে সমাগম হবে, মানুষের বিভিন্ন ধরনের ব্যবসার খুলবে এবং চাকরি বাকরির জন্য যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা যে গেলে এখানে এদের যে বেকার ছেলেমেয়েরা তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, সেই পরিকল্পনা আমাদের রয়েছে। জামাত তো রয়েছে এই আসনটিতে, এককভাবে তারা নির্বাচনে অংশ নিচ্ছে 300 আসনে জামাত। তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বা পাত্তা পাবে কিনা? আমি জামাতকে এখানে কোনো চ্যালেঞ্জ মনে করছি না, এবং আমি মনে করি না জামাতের সাথে আমাদের কোনো তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। জামাত আমাদের
পাশে নির্বাচনী বৈতরণী পার করতে পারবে এটা আমি আসলে মনে করছি না। ইতিমধ্যে তারা আমরা যা দেখছি তারা ভেঙে পড়েছে। আমি প্রার্থী হওয়ার পরে তারা অনেক মানসিক কষ্টে আছে। তারা ভেবেছিল যে একটা দুর্বল প্রার্থী হলে তাদের জন্য ভালো হবে। তারা বিএনপির ভোটকে ক্যাশ করেই একবার যখন এমপি হয়েছিল সেই দিন কিন্তু এ এলাকার উন্নয়নে কোনো কর্মকাণ্ড, উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ড জামাত দেখাতে পারবে না যে এলাকার উন্নয়নের জন্য একটা কর্মকাণ্ড করেছে। জামাতের কাছ থেকে এই এলাকার লোক কোনো উন্নয়ন পায়নি। সে ধরনের উন্নয়নটা আপনি করবেন? অবশ্যই আমি উন্নয়ন করার জন্য এখানে এসেছি। এলাকার মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্যই আমাকে এখানে পাঠিয়েছে পার্টির চেয়ারম্যান। সেটা অবশ্যই নিশ্চয়ই আপনি পূরণ করবেন, সেই আশাটাও করছেন সাধারণ জনগণ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।